পুনর্বৃত্তে দানিউব নদী ও সমুদ্রের রূপ বিচ্ছিন্ন করে ইউক্রেনকে কোণঠাসা করার রুশ কৌশল। বন্ধুগণ, রাতের অন্ধকার ছিঁড়ে হঠাৎ আকাশে কেঁপে উঠল উচ্চ শব্দে। কিছু বুঝে ওঠার আগেই রোমানিয়া সীমান্তের কাছাকাছি ইউক্রেনের রেনি বন্দরে একে একে আছড়ে পড়ল এক ঝাঁক গেরান টু ড্রোন ও নিখুঁত দূরপাল্লার মিসাইল। আগুনের লেলিহান শিখা গ্রাস করল দানুবিয়ে তেলের ট্যাঙ্কার, নৌবাহিনীর গোপন লজিস্টিক কেন্দ্র আর কয়েক হাজার টন পশ্চিমী গোলাবারুদের ঠাসা গুদমগুলোকে। পরদিন সকালেও বন্দর থেকে কুণ্ডলি পাকিয়ে উঠছে কালো ধোঁয়া, যা কার্যত জানান দিচ্ছে ইউক্রেন যুদ্ধের মোড় এবার ফ্রন্ট লাইন থেকে সরে এসে আঘাত হেনেছে সরাসরি কিয়েভের মূল ধমনীতে। যুদ্ধের প্রথম দিন থেকে কৃষ্ণ সাগরের নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী লড়াই চলেছে, কিন্তু মস্কো যখন দেখলো ইউক্রেনের ওডেসা, চেরনোমোরস্ক আর ওচাকবের বড় বড় বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েও পশ্চিমী সরবরাহ পুরোপুরি আটকানো যাচ্ছে না, তখন তারা লক্ষ্য ঘুরিয়ে দিল দানিউব নদীর দিকে। রোমানিয়ার কনস্টান্টা বন্দর হয়ে ইউরোপীয় ইউনিয়নের ভারী অস্ত্র ও জ্বালানি যে নিরবিচ্ছিন্ন ধারায় বাণিজ্য করে ইসমাইল ও রেনি বন্দরে পৌঁছত, তাকে এবার গুলিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে ক্রেমলিন। বন্দরে এসব ট্রান্সশিপমেন্ট হাব এবং স্কল্ট বোল্টে রাশিয়ার ধারাবাহিক ও সমন্বিত হামলা কেবল অবকাঠামো ধ্বংসের গল্প নয়, এটি মূলত একটি দীর্ঘমেয়াদী লজিস্টিক ব্লকেট বা রণকৌশলগত অবরোধ। কোনো সেনাবাহিনী সেখানে কতক্ষণ লড়বে তা নির্ভর করে তার শেষ বুলেটটি কত দ্রুত বন্দুকের চেম্বারে পৌঁছাচ্ছে। রাশিয়া এখন ইউক্রেনের সেই পৌঁছানোর পথটাই স্থায়ীভাবে বন্ধ করতে চাচ্ছে। দানিউব নদী আর কৃষ্ণ সাগরের যে সংযোগ, সেটি বিচ্ছিন্ন হয়ে পড়ায় পশ্চিমা দেশগুলোর পাঠানো শত শত কোটি ডলারের সাজোয়া যান, ড্রোনের যন্ত্রাংশ ও আর্টিলারি শেল রোমানিয়া আর পোল্যান্ডের সীমান্তের ট্রাফিক জ্যামে আটকে পড়ার ঝুঁকিতে পড়েছে। স্থলপথে ছোট ছোট ট্যাঙ্ক বহরে রসদ সরবরাহ করা সম্ভব হলেও তা নদীপথের হাজার হাজার টনের বিপুল ধারণ ক্ষমতার ধারে কাছেও আসে না। উপরন্ত খোলা সড়ক দিয়ে অস্ত্র পরিবহনের সময় রাশিয়ার নজরদারি ড্রোনের মুখে পড়ার ঝুঁকি থাকে শতগুণ। ইউক্রেন এখন এক চরম সংকটের মুখে। যদি তার দ্রুত এই নৌ লজিস্টিক্স বিপর্যয় কাটিয়ে নতুন কোনো আন্ডারগ্রাউন্ড সরবরাহ লাইন তৈরি করা না যায়, তবে ফ্রন্ট লাইনের রেনেসা আটকে যাবে রসদের অভাবে। আর মস্কো ধীরে ধীরে কিয়েভকে সেই শ্বাসরোধী জালেই আটকে ফেলতে চাইবে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।